যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে, আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া। এই জন্য ছিটাইবা রে বাবা, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আল্লাহর কাছে আমার জন্য দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো, আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা এই জন্য বলছি, নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দিবা আমার জন্য চিনতে না পারে। আমি একবার যদি মইরা যাই রে বাবা আর জীবনে তোমাদের কাছে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। কি পাখি আছে জীবনে দেখছেন? দেখা গেছে? একটাবার চিন্তা করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা কি রাগ টাগ করছেন নাকি? কোন শত্রুতা আছে? মুসলমান মুসলমান ভাই ভাই, কতক্ষণ ঠিক কিনা? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে মুসলমান মুসলমানের ৬টা হক আছে। কয়টা হক? প্রথমে শুরু করলাম, কয়টা হক? এক নম্বরে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম আদান প্রদান করা। এবার আগে সালাম চলবে নাকি? ভাই কেমন আছেন? আগে কি? আচ্ছা, এটার আবার দলিল টলিল আছে নাকি? না, দলিল আছে। আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। আচ্ছা, আমি আইসে সালাম দিছি না? আপনাদের সালাম দিছি না? প্রথমে সালামের আওয়াজ কিন্তু এরকম হয় নাই, দ্বিতীয়বার মোটামুটি হয়েছে, একটা ভাবে আইছে, কিন্তু প্রথমবার কিন্তু সালামের আওয়াজ হয়েছে। কিছু লোক উত্তর দিছে আর কিছু লোক রাগ করে বসে আসলো, কিছু লোক চিন্তায় পড়ে আসলো, কিছু লোক মনে বাড়ির জায়গায় বসে আসলো মনটা। যে যে অবস্থায় থাকুক, আগে আমরা কি করব? এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি দেব? একসাথে বলেন কি দেব? সালামের দাম আছে না নাই? সালামের পাওয়ার আছে না নাই? সালাম চলবে না বন্ধ হবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা তাদের সাথে নাই, কথা কোন ঠিক কিনা? এই তো অনেকেই যে এখন যে সালামের উত্তর দিছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে সালাম দিছে আসসালামু আলাইকুম উত্তর দেয় আবার হুজুররাও দেয়, আবার অনেক হুজুর খালি সালাম পাওয়ার আশা করে, হে দেওয়ার আশা করে না। কথা বল না কে? যেন সত্য এটাই তো বলবো, মানে একজনের তিতা লাগবে আরেকজনের ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তিতা কথা কি বলা যাবে না ভাই? আমি বিড়ি রস করছি, সে যায় আমাকে এক মুরব্বি ধরছে, হুজুর আপনি রস করেন না। বললাম কে? আপনি এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই। আসলে আমি বিড়ি খাই না, যেহেতু আমার এই জ্ঞান নাও থাকতে পারে নাকি? আর টাঙ্গাইলের তো হে মুরব্বি আমাকে কয় কি কয়, হুজুর আপনি বিড়ি যে রস করলেন এই বিড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বললাম না, তাহলে একটু কন। তো কইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি রস করবো কোনে রে? আমার কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। মুরব্বি তো মানে বিড়ি বোঝেন তো, আর আপন জিনিস খাগে নাকি কন? তো আস্তে করা দরকার নাই। তো যাও, একজনের খারাপ লাগবে আর একজনের ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম চলবে না বন্ধ হবে? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর সে যদি উত্তর দেয় হইলো, আচ্ছা ওর মুখে কি ঠাডা পড়ছে ভাই? যে সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এখনো তো আল্লাহর আছে নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস
ধ্বংস হলো টিভি সিনেমায়, সামান্য পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বেলকুচিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, দুকুরিয়া বেড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতলাঠিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, আকি সিনেমা হল ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক আছে রে? এই যুবক আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? কথা কর না কে? আর মোবাইল সেট করবেন খালি হিন্দি গান জাকা নাকা, কথা বলছেন নাই? বাংলা কিন্তু ভালো করে বোঝে, হিন্দি দেখে, আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। মুরব্বী মনে রাখ করলাম আছে আলহামদুলিল্লাহ, সত্য কথা তো দিতে লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? ফজরের নামাজটা করে মুরব্বী টুপিটা খোলে নাই, টুপি মাথায় দিয়ে আগেকার মুরব্বীরা কোরআন শরীফ পড়ছে ফজরের নামাজের পরে, মহিলারা পড়ছে পুরুষেরাও পড়ছে, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে শ্বাসটালে বসে কই এই একটা চা দে তো। চাটা আমার হাতে রেখি, ভাতটা দিবেন, চাটা হাতে রেখে কি লাগাইছিস? এই আমি ওয়াজ করছি, আমার দিকে চাও, কি লাগাইছিস? একটা ঝাঁকা নাকা দে। ওনার শরীরের পাওয়ার বাইরে গেছে, মুরব্বী হয়ে গেছে। কি অশ্লীল গান চলবে না, বন্ধ হবে? জোরে গান চলবে না, বন্ধ হবে? আমি যে আলোচনার ভিতর আপনাদের মাঝে দাঁড়াইছি, ভালো করে শুনে নাও। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি ওয়াজ করতে হবে না, একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা নিয়ে আপনি বিশ্বাস করে ঘরে যা স্টার্ট করবেন, চালু করবেন, টিভিটা বন্ধ করে এই আওয়াজটা চালু করবেন। যদি করতে পারেন, যদি নিয়মিত আপনারা আদায় করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। কি কোরআনকে আপনারা বিশ্বাস করেন? জোরে কোন কোরআনের দাম আছে না নাই? তাহলে কোরআনের ভিতর যদি থাকে তাইলে তো কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ঘোষণাকার আল্লাহ বলছে আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতর কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের ভিতর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনবা, কোনো কথা বলবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন এইখানে কোরআনের আয়াত পড়েছি, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আরেকটু জোরে বলেন হয় কি হয় না? আমার ওয়াজটা শোনার পরে আপনি যদি যায় ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না? আরেকটু জোরে বলেন হবে কি হবে না? এই ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না দয়াল এই না ইশকের বাতি, জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না দয়াল
আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার দৌলতপুর সামান্য পাড়াবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করা প্রয়োজন। আমার বন্ধু নবীরে পাঠানোর আগে যতগুলো নবীরে পাঠাবো সবাইরে দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করব দুনিয়াতে। এক একটা নবীর এক একটা এরিয়া থাকে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার যে এমপি তার একটা এরিয়া আছে না নাই? সাজাদপুরের যে এমপি তার একটা এরিয়া আছে না? উল্লাপাড়ার এরিয়া আছে না? এবার উল্লাপাড়ার এমপির নাম কি আপনাদের পোস্টার দিয়ে চালাইলে জনগণ মেনে নিব? আপনাদের এমপি মানবো? মানবে? মানবে না। আবার এখানকার এমপির নাম দিয়ে উল্লাপাড়া চলবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বুম্বা ধরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক তো কইবে। মা বিপদে বললে সন্তান ছাড়ে না, কিন্তু সন্তান সুখে থাকলে মারে ভুলে যায়। কথা কয় না কেরে? আপনারা কি আমার ভাষা বোঝেন না? আমি যে ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার ভাষা বোঝে, বাংলাদেশের মানুষ বুঝবে না। তা তো এই নাকি? এটা তো দূরে না। তাহলে আপনারা বলেন, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছি কিনা? জোরে কর। আচ্ছা, পিছনে বসার মনে হয় একটু সমস্যা, তাই না? এত লোক আবার পিছন থেকে আসলে হঠাৎ করে। আপনারা একটু সামনের দিকে আসেন। পিছনে যারা আসতে যায় তো তাকে একটু বসার সুযোগ করে দেন। আপনারা একটু সামনের দিকে একটু ঝুঁক দিয়ে আসেন। আসেন ভাই। এ ভাই, আমি তো বলছি, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আমার গজলের সাথে আপনারা টান দিয়ে সবাই আগে আসেন। ও নবীর প্রেমিকেরা, প্রেম তো করে পারে না। এটা গান যদি মার্কেটে ছাড়ে, আরে তামা তামা করে হালাই মানুষ শুনি না। আর নবীর সম্মান নিয়ে একটা গজল গাইতে পারে না রে। হে মুরব্বী বাবাজি কো, এগুলি তো পারবে না। হ্যাঁ, ওরা ওগুলি খুব পারে। কোনটার কিরকম চেহারা, কোনটা কতটুকু। আবার তোমরা কি করতে চাও? তোমরা যে কানের ভিতরে কি জানি ঢুকে, ইয়ারফোন ঢুকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম তো নাই। ও সকালবেলা ঘুম থেকে চোখটা মুছতে মুছতে কানের ভিতরে কি ঢুকে আইসে রাস্তার ধারে খাড়া থেকে ইঞ্জিন মেরে দিচ্ছে। হ্যাঁ, আবার মুততেছে মতে, আবার মুততেছে আর এবার নড়তেছে। পিছন থেকে ডাক দিলে ওখানে না, যা ধাক্কা দিছে, এই কি হয়েছে? কি করো? কই না কিছু না, করবো যে এরকম গুতু গুতু করো কে, কয়া বুঝবেন না, কে কয় ডিজে চলতেছে। ওগুলি খুব পারো, এগুলি তো পারবে না। সমাজে যেটা অন্যায় সেটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা?
আজকে যারা আসছো মাহফিলের প্যান্ডেলে, কি ভাই টাকা দিবেন? দেন দেন দেন, আমার কাছে দেন। হ্যাঁ ওয়াজ তো করুন, কি করে এরা এমনি এমনি আইছে, এরা তো ওয়াজ শোনার জন্য আইছে। হ্যাঁ তোমার মতো এরা, তুমি যা বোঝো তাই। এ চিন্তায় আছে ওয়াজ খাবার জন্য। হ্যাঁ ওই যে বেটা সাবা ওয়াজ করবই তো নাকি? কল আজকের ওয়াজ কিন্তু এখানে রেখে যাওয়া যাবে না। আমি প্রথমে যে আয়াতটা টান দিয়েছি সূরা আল আরাফ, বলছি না 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা কিন্তু বাড়িতে নিয়ে আমল করা লাগবে। রাজি আছেন সবাই? আর আমি কিন্তু বলছি খোদার কসম, যদি আমলটা আপনারা করতে পারেন, আপনার ঘরের ভিতর দেখবেন স্বামী স্ত্রীর ভিতর আর গুতাগুতি থাকবে না, বউ শাশুড়ি আর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর মিলে যাবে, বউ শাশুড়ির ভিতর মিল মহব্বত হবে, ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। পোলাবান তোরা একটু আস্তে করিস, তোমার অত জোরে সুবহানাল্লাহ করে না, খুব পারবা। এখন তো আর হাজি মাঝি সেই দিকে যাও, সকালবেলা কি করবে? একটাও ঘুরবে, তোরা একটু আওয়াজ কম দিস। পোলাবান সামনে বসে খালি কুতুর কুতুর করতেছে। হ্যাঁ কেউ কথা বলবেন না। তাহলে 1 নম্বরে ওয়াজ আমরা শুরু করি নাকি? কোন মা বাবার ইহসান করতে হবে, মা বাবাকে দয়া করতে হবে, ভালোবাসতে হবে। ওয়াজ করছে কে? এখন কিছু লোক আছে যারা বাপ মায়েরে বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই হুজুরকে আওয়াজ দাও, এই হুজুরকে খাওয়াই না তেমনি পেটে তো মোটা। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়াইবো, আর দাওয়াত আমরা খাবো না। কথা দেখছেন? বলি করে দিয়েছে ও, মানে বুঝাইতেছে ঠিক, আর মারছে একটা বলি। পোলাবান আর একবার করলে কিন্তু একবারে সমস্যা হয়ে গেল। হ্যাঁ কেউ কথা বলবো না। তাহলে এবার আপনাদের কাছে আপনারা আবার সকালবেলা কইবেন, কিছু লোক কব হ্যাঁ হুজুর আনছিল, আমরা এতকাল দোয়া করলাম, এতকাল আমরা গরু জবাই করে, কোনো হুজুর বিরোধিতা করে নাই, এই হুজুর এসে বিরোধিতা করলো। যে হুজুররা বিরোধিতা করে নাই ওদের ভিতর ভেজাল আছে। কথা বল না কে? কি আছে? ভেজাল আছে। কারণ ওই কে ওকে দাওয়াত দিবেন না, ও গেছে 1 কেজি গরুর গোশতের দাম 700 টাকা কেজি, ও যায় দেখে যে বাইতে একবারে কত আব্দুর রহিম ভাই একবারে পুরো গরু জবাই করে আনিছে, ও তো খুশি। আর ও দোয়া করতেছে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করছে, আল্লাহ গো আমার রহিম ভাই ধরে প্রতি বছর এরকম করে গরু জবাই করে, আর আমরা খালি খামু আর খামু। বোঝেন নাই? এই হুজুরের যদি জ্ঞান থাকতো, ও যদি হক কথা বলতে পারতো, তাহলে ও যা সরাসরি বলতো, আব্দুর রহিম ভাই এতগুলো লোকের ভিতর একটু দাঁড়াও, দাঁড়াও, তুমি আমাদের দাওয়াত দিছো, আমরা খুশি, তবে তোমার কাছে আমরা জানতে চাই, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি ভাত দিছো কিনা তাই কও। তোমার বাপ মায়ের কাপড় দিছো কিনা তাই কও। তোমার বাপ মায়ের তুমি ভালোবাসছো কিনা তাই কও। তোমার বাপ মায়ের যদি ভাত কাপড় না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কেউ আজকে ক্লিয়ার না? না সমস্যা হইল? এবার আপনারা আবার আন্দোলন করেন না ভাই, আমি আপনাদেরকে সত্য কথা আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আর আপনিও কইেন, আবার আপনাদের পরে আমার বিরোধিতা করেন না, যা করেন সরাসরি করেন নাকি কোন? হ্যাঁ, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, ওই সন্তান দৌলতপুর পশ্চিম পাড়া, সামান্য পাড়া, আশপাশে যত পাড়া, বেলকুচি সহ সিরাজগঞ্জ জেলাও দিলাম, ও যদি মানুষকে আত্মা ভরে খাওয়ায় তাতে কোনো লাভ হবো? সত্য কথা বল। আর আমি বলি এই গরু জবাই করে যে টাকা খরচ করছে, এই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো, আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন।
ওইখানে চিকিৎসা করে নাই। বাপ মা যখন অসুস্থ হয়েছে তখন চিকিৎসা করে নাই। ছোট ভাইতে ফোন দিছে, হ্যাঁ ভাই আব্বা তো অসুস্থ। ও কয় কি, কয় যা দৌলতপুর ওই সরকারি হাসপাতাল আছে ওখানে নিয়ে যা। বুঝেন নাই, সরকারি হাসপাতাল মানে ফ্রি চিকিৎসা, ওইখানে হ্যাঁ টাকা লাগবে না। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, মানে শালি ফোন দিছে, আম্মা অসুস্থ। কয় কি কস? দৌলতপুর কোনো হাসপাতাল নাই, সরাসরি বেলকুচি যা। বেলকুচিতে না হয় ডাইরেক্ট সিরাজগঞ্জ যাবি, সব চাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির উপর এখন বড় লোক হয়ে গেছে, কথা বল না কে? নিজের বাপ মা অসুস্থ হলে পকেটে টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাপ আলাদা। এই সন্তানের ভিতর ভেজাল আছে, কথা বল কি আছে? আরো জোরে। কারণ দেখবেন খুঁচায় খুঁচায়া যারা নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, এদের ভিতর নিঃসন্দেহে ভেজাল আছে। রাগ করতেছেন মনে হয়? এর ভিতর আবার প্রমাণ কি? ওই যে শালি ফোন দিছে, শালির সাথে বইয়ের চাইতে শালি আবার মহব্বত করে বেশি। মানে বাড়িতে আসলে, শ্বশুর বাড়ি আসলে শালি মাথা হাত বোলায় দেয়, আবার গাও টিপে দেয়, আবার কত রঙের গান গায়, আবার শালির গানের সাথে লাগায় কয়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এগুলি চলবে, বন্ধ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখন থেকে নিজের বাপ মায়ের খেদমত আগে চলবে, কতক্ষণ ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করবো। গান যদি গাইতে হয় কোরআন নিয়ে গাবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার দৌলতপুর পশ্চিম পাড়া সামান্যবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে আমার বন্ধু নবীর আগে যতগুলো নবী পাঠাবো সবার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম রে, নবুয়তের দরজা খোলা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী দুনিয়াতে আসছে সব নবীর ব্যাপারে কিতাবের ভিতর আসছে নবুয়তের দরজা খোলা। নবুয়তের দরজা কি? একসাথে বলেন। বন্ধুরা রে আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানানোর আগে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন, ইবাদত চলবে কার? এই মানুষের দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন জাতি পাঠাইছে রে, যেই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করেছে রে ভাই। কিন্তু ওরা ঠিক মতো খাই নাই, ওদের খাওয়ান ছিল না, ঘুম ছিল না, শুধুমাত্র আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর জিকির করছে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমি এমন একটা জাতি পাঠাইছি সেই জাতিগুলো দুনিয়ার বুকে যায় শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। এমন জাতি আমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহ এমন জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহর দেওয়ার রিজিক খাইব। ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা বাজার করব, ওরা ঘুম পারবো, ওরা কাজ করব, ওরা খেতে যাবে, ওরা গাড়ি চালাবে, ওরা সংসার চালাবে, ওরা যাবতীয় কাজ করবে। আবার মাঝে মাঝে গুনার কাজ কইরা পালাইব। এই গুনাহ কইরা ওই বান্দাগুলো আমি আল্লাহর দিকে মুখ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করবে রে, আমি আল্লাহ জাগায় ওর গুনাহ মাফ কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে শুধু তাসবিহ শুধু জিকির যারা করতো এই জাতি আল্লাহ রাখে নাই। যারা গুনাহ করবে আল্লাহর জিকিরও করবে, আল্লাহ এই জাতি বানাইছে। এটার নাম কি? জোরে কর না কে? না কথা কথা সমস্যা হইতেছে? আচ্ছা, গুনাহ ছাড়া কোনো হুজুর আছে, কোনো মানুষ আছে?
কম বেশি সবারই গুনাহ আছে, কথা কোন ঠিক কি? কষ্ট বুঝতেছেন? এইবার আল্লাহ কি টিয়া না পেলেন, টিয়া কি করলেন? দিব পরে দিব, আবার আপনি নিয়েন না, আমার কাছে দিয়ে না, পরে দিব আপনি। ও পরে দিব, আচ্ছা ঠিক আছে। আবার জানেন তোমরা দুজন ভাগ করে নিও না। হ্যাঁ ওয়াজ করতেছি আমি, আপনি দেওয়ার লাগে আমাকে তো আমাকে কিন্তু আবার দিতে চাও না। মসজিদ হ্যাঁ এখন করতেছে মসজিদ, দেখেন পান দিল প্রথমে করছে আপনি দিন, এখানে বলতেছে মসজিদ দিন। বন্ধুরা রে আমার এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিয়ে পাঠাইছে। আদম নবী যখন আসে রে আমার দৌলতপুর সামান্য পাড়াবাসীরা আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা, আদম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আইছে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে সব নবীর ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে রে আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী আইছে রে আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আমার আল্লাহ এইবার নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। নবীর পরে আর নবী আসবে না। আমার আল্লাহ এমন একটা নবী পাঠাইছে, এই নবীর কোন আর পরিবর্তন হবে না। জোরে জোরে কন্যা সুবহান। তাহলে আমাদের নবী কয় নাম্বার? কিসের শেষ নবী? এক নাম্বার। কয় নাম্বার? জোরে কোন? আমাদের নবী কয় নাম্বার? নবীর দিক দিয়ে আমরা আরো জোরে ইসলাম ধর্মের দিক দিয়ে যাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে তার ভিতর সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? এক নাম্বার। কোরআনের দিক দিয়ে এক নাম্বার। এমন একটা কিতাব দিছে যেই কিতাবের আর কোনো পরিবর্তন হবে না। অন্যান্য নবীদের যেই কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। আর আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে কিয়ামত রাত পর্যন্ত একটা আয়াত আর পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী পাইলাম এক নাম্বার, ধর্ম পাইলাম এক নাম্বার, কিতাব পাইলাম এক নাম্বার। নবীর পরিবর্তন হইব না, কিতাবের পরিবর্তন হইব না। আমাদের এমন একটা উম্মত হিসেবে আল্লাহ কবুল করছে। এই উম্মতের আবার কি পাওয়ার ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বী বাবারা, আমার আপনার নবী যখন মিরাজে যায়, মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজে যায় পাবে জান্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আমার নবী জান্নাতের ভিতরে প্রমাণ কইরা দেখে গো, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, ফুল ফল, আঙ্গুর, বিভিন্ন কিছু ফল। আমার নবী কই জিবরাইল রে, ও জিবরাইল এই ফলগুলো পাকতে পাকতে তো একেবারে মনে হইতেছে পইরা যাইব। এই ফল কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে আর পাকবে, কিয়ামত রাত পর্যন্ত পাকবে। আমার নবী কয় কেউ কি খাইতে পারে না? এইবার জিবরাইল কয় হুজুর এই ফল কাউরে খাইতে দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জন্য খাওয়া যাবে না। তাদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতের দিতে কয় নাম্বার? সব নবী আইছে আগে, আমার নবী আইছে পরে, অথচ জান্নাতে যাব সবার আগে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। কতক্ষণ ঠিক কিনা? শান্তির ধর্ম পাই আমরা অশান্তির ভাষা হইতে বালাইছি। কতক্ষণ ঠিক কিনা? অশান্তির ভাষা আর থাকতে দেওয়া যাবে না। এখনো সময় আছে ভাই, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করেন, দেখবেন শান্তি আর শান্তি। কতক্ষণ ঠিক কিনা?
অর্ধেক ঢুকবেন না, এমন ঢোকার কোনো প্রয়োজন নাই। গরুর গোশত খাইলেই যে মুসলমান তা কিন্তু নাই। তাই যদি হয়তো তারা হিন্দুরা অনেক এখন গরুর গোশত খায়। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে গো, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার যদি ইবাদত না করা হয় রে ভাই, আমাদের কি ক্ষতি হইব? ভালো করে শুনে নাও। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। আরে পশু পাখি যদি আল্লাহর ইবাদত না করে রে ভাই, পশু পাখি যদি আল্লাহর তাসবিহ না করে, আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ জায়গায় মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে, মারা যায় না। আজকের মাহফিল হয়, অনেকে বাড়ির ভিতরে ঘুমায়, অনেকে রাস্তার ভিতরে ঘুমায়, অনেকে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়। ওরা যদি মাহফিলে না আসে, ওদের গলায় রশি দেওয়া হয় না, ওদের পায়ে রশি দেওয়া হয় না। কারণটা কি ভালো করে শুনে নাও। আরে ফজরের আযান হইব, যদি মসজিদে না যাও, তোমার গলায় রশি দেওয়া হয় না, তোমার পায়ে রশি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না জানোনি? কারণ তোমার মরণ হইব। কথা কোন ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে মরণ নামক ফল খাইতে হইব। পশু পাখি মারা যায়, কারণ হইল ওরা মারা গেলে ওদের হিসাব নাই। মাছ যদি মারা যায় ওর হিসাব নাই, ওর যদি মারা যায় ওর হিসাব নাই। মানুষ যদি মারা যায় রে ভাই, তার হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন। পাগল মন, সরে সরে কোন কথা ঠিক কিনা? তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা জানা শিবের শত, শেষ করিব আমারই দাফন। পাগল নয়ন বন্ধু বান্ধব আছে যত, এই জানা জানা শিবের শত, শেষ করিব আমারই দাফন। পাগল নয়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা এত সুন্দর করে সংসার সাজাইলা রে বন্ধু, এত সুন্দর করে বাড়ি সাজাইলা, এত সুন্দর করে গাড়ি সাজাইলা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইবে, কোনো কিছুর দাম থাকবে না। কতক্ষণ ঠিক? আরে যেহেতু আমার আপনার মরণ হইব রে ভাই, সংসারের জন্য পাগল হইলা রে বন্ধু। এই সংসার দিয়ে কি করবা? হালাল রুজি উপার্জন করতে পারলে তোমার জীবন ধন্য হইব। অল্প আজ কিন্তু বুঝা নিও রে ভাই, বেশি আজ করব না। বোঝার মতো কয়েকটা কথা বলবো। আমার মুরব্বী বাবারা, একটা খাবার বেশি করে খাইবা, আর একটা খাবার বন্ধ করে দাও। একটা খাবার বেশি বেশি করে খাইবা, তুমি দোয়া করবা আমার আল্লাহ কবুল করবে। আর একটা খাবার খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে। ওই খাবার যদি খাও রে বন্ধু, সারা জীবন হাত তুইলা কাটলেও তোমার দোয়া কবুল হইব না। কতক্ষণ ঠিক? এইবারে সংসার করতে যাইয়া তুমি যদি বিল্ডিং
করতে চাও হালাল রুজি উপার্জন কইরা করবা, তোমার বিল্ডিং এর ভিতর বরকত আসবে। তুমি যদি হালাল রুজি উপার্জন কইরা বিল্ডিং না দিতে পারো, সোনের ঘরেও যদি থাকতে পারো, ওইখানেও আমার আল্লাহ বরকত দিবে, শান্তি দিবে। কথা কোন ঠিক কি না? আমার মুরব্বি বাবারা, মনে কিছু কইরো না রে বন্ধু। কার জন্য সংসার সাজাইলা, কার জন্য মিথ্যা কথা বইলা টাকা ইনকাম করবা, কার জন্য পরিশ্রম করলা, কার জন্য মিথ্যা কথা ঘুষ খায়া সুদ খায়া এই সংসারটা সাজাইলা, বাড়ি একটা বানাইলা। এই বাড়িতে তুমি সারা জীবন থাকতে পারবা না, কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল তো খাইতেই হবে। এমন একটা বাপ ছিল রে ভাই, যেই বাপটা সংসার সাজাইছে, এত সুন্দর করে বাড়ি সাজাইছে, ছেলে মেয়েদেরকে ডাইকা বাপটা বলতেছে আব্বা গো, ও সন্তানেরা, চারটা সন্তানরা ডাক দিয়ে বলে বাবা আমি বুঝি আর বাঁচবো না রে, আমার শরীরটা ভালো যাই না রে বাবা, আমি বুঝি আর বাঁচবো না। চারটা সন্তান কান্দে আর কয় ও আব্বা তুমি এই কথা কেন বলো? তোমার জন্য আমরা ভালো চিকিৎসা করব, ভালো ডাক্তার দেখাবো, তোমারে আমরা ভালো ভালো কবিরাজ দেখাবো। বাপটা কান্দে আর কয় বাবা রে, মানুষের যখন মরণের সময় আইসা যাই রে বাবা, কোন ডাক্তারে কাম হয় না, কোন কবিরাজের ঝাড়ু ফুকে কাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আরে মানুষের হায়াতের চাবিকাঠি কারো হাতে দেওয়া হয় নাই, কোন মেম্বারের চেয়ারম্যানের হাতে নাই রে ভাই। এই হায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন কার হাতে? বাবুটা খান্দার কয় জাদুরা রে, আমি বাপটা এত সুন্দর করে বাড়ি লাগাইলাম, এত সুন্দর করে আমি বাড়িটা সাজাইছি রে বাবা, জমিটার ভিতরে অনেক ফসল আমার, অনেক জমি আমি কিনা পালাইছি, কিন্তু বাবা আমি বুঝি না এত সুন্দর বাড়ি সাজাইয়া আমার ছেড়ে যেতে হবে, কবরের বাসিন্দা হইতে হইব। আগে যদি জানতাম হারাম টাকায় উপার্জন কইরা আমি বাড়ি সাজাইতাম না, আমি এই জমিগুলো সাজাইতাম না। ও বাবা আমি যদি মারা যাই, তোমরা 4টা ভাই মিলে আমার জমিগুলো তোমরা ভাগ করে নিবা, আমার বাড়িগুলো ভাগ করে নিবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি বাপটা এই সংসার সাজাইতে যাইয়া যেই গুনাহ করছি গো, এই গুনার ভাগ কি কেউ নিবা? জোরে কোন। আরে সংসার সংসার কইরা হবে গো, সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর,
ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর ছেলে মেয়ের জালাই পইরা গো ছেলে মেয়ের মায় পইরা গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাবুটা কান্দার কই বাবা রে ও জাদু আমি বাপটা যেই গুনার কাজ কইরা বাড়ি সাজাইলাম আমি হারাম উপার্জন কইরা এত সুন্দর করে জমি বলে সাজাইলাম আমার বাড়ি পয়রা থাকবে জমি থাকবে ফসল থাকবে সব তোমরা ভাগ কইরা নিবা কিন্তু আমার গুনার ভাগ তো কেউই নিবা না কতক্ষণ ঠিক বাপটা কান্দার কয় ও জাদু রে আমি তো মইরা যাব আমি তো একটা সম্পদ নিতে পারবো না আমি একটা পোশাক নিতে পারবো না আমার এই পোশাকের কোনো পকেটও থাকবে না আমি সব কিছু ছেড়ে চলে যাব ও বাবা আমার সাথে কোনো কিছু যাইবে না আমাকে তো হিসাব দিতে হইব আমার করা কষ্টের সংসার তোমরা ভাগ কইরা আরামে খাইবা আর আমি বাবা যাইয়া মালিকের কাছে হিসাব দেব আমি তো ধরা খায়া যাইব আমি তো এই মুখটা মালিকের দেখাইতে পারবো না কারণ আমি তো গুনার কাজ করছি হারাম উপার্জন কইরা আমি এই সংসারটা সাজাইছি আব্বা গো আমি যখন মারা যাব আমারে তোমরা গোসল করাইয়া নতুন কাপড় না দিয়া রে বাবা একটা পুরাতন কাপড় দিয়া পেঁচাইবা নতুন কাপড় কাফনের কাপড় কি নতুন হয় না পুরাতন হয় জোরে করেন না কে এই কাপড় কি কোনো পকেট হয় পকেট আছে জীবনে আপনারা যে পাঞ্জাবি পরলেন যে শার্টগুলো পরলেন এর পকেট আছে না নাই আপনি ডাবল হ্যাঁ ওটা জানি তাহলে আমারে যদি প্রশ্ন করেন হুজুর দুইটা পকেট কি করেন উত্তর আছে না নাই মোবাইল রাখি টাকা রাখি মিসাক রাখি পয়সা রাখি নাকি আছে তো কাগজপাতি রাখি তাহলে আমরা পকেটটা কি ব্যবহার করি কতক্ষণ ঠিক কিনা এখান থেকে শিক্ষা নাও ভাই এই পোশাকটার আমি একটা শিক্ষা দিচ্ছি ভালো করে শুনে নাও এই পোশাকটা যে দুনিয়ার সাথে সম্পর্ক আছে পকেট দ্বারা বোঝা যায় কতক্ষণ না কি আর কাপড়ের দুনিয়ার সাথে যে সম্পর্ক নাই এটা পকেটের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা বাদশা সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা তোরা আমারে যখন মাটি দিতে নিবি আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাত এরকম করে বাই করে রাখিস সব জনগণ কয় হুজুর কারণটা কি আপনাকে এরকম ভাবে কেন নেব বলতেছে আমি এজন্যই নিতে চাই সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই দেখ আমার মতো বাদশা সে আজকে ফকির হয়ে রওনা দিয়েছে বন্ধুরা রে আমার বাবুটা কান্দে আর কয় সুলতানেরা রে আমার সম্পদ তোমরা খাইবা কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা নিবা না ও সাধুরা আজকে আমি একটা ওসিয়ত করতে চাই আমার ওসিয়ত তোমরা পালন করবা বাপ মা যখন মারা যায় ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু তার ওসিয়ত মান্যত ওসিয়ত মানা ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায় ভালো করে শুনে নাও বাপটা কান্দার কয় সন্তানেরা রে আমি বাবা যখন মারা যাব আমি যা যা বলি তোমরা তাই করবা কিনা বলে হ্যাঁ বাবা বলো তুমি কি করতে বলো বলে বাবা রে আমি যখন মারা যাব গো আমারে নতুন কাপড় না দিয়া আমারে গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া বলে আব্বা তারপরে কি করব এইবার বাপটা কান্দে আর কয় আমারে নিয়ে যাইবা তোমরা কোথায় জানো নি আমারে নিয়া তোমরা চড়ার ভিতরে
ভিতরে যাইয়া গো মাঠের ভিতরে তোমরা কাষ্ট করি দিয়া ওই কাষ্ট করি দিয়া তোমরা কি করবা ওই কাষ্ট করির মাঝে আমারে ঢোকাইয়া ওই কাষ্ট করির মাঝে আমারে ঢোকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া ফালাইবা। বলে কেন বাবা এটা কেন বললা? এইবার বাপটা কান্দার কয় আমার দেহটা তোমরা পুরাইয়া এই দেহের ছাইগুলো কি করবা জানোনি? এই ছাইগুলো একটা বস্তায় বন্দি করবা। ও বাবা এই ছাইগুলো বস্তায় বন্দি কইরা রে এই ছাইগুলো ঘরে রাখা যাবে না, এই ছাইগুলো কোনো জায়গায় রাখা যাবে না। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাইগুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাইগুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটায় দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো ও বাবা তোমারে কেন পোড়াবো? পুরাতন কাপড়ে কেন দেব? আব্বা গো আমরা যদি তোমারে পোড়াই জগতের মানুষ কি বলবো? ও বাবা এত সম্পদ তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি গড়াইছো, অথচ তোমারে আমরা পোড়াবো এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবাটা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব। কারণটা কি জানোনি? আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া আমার যদি তোমরা কবরে রাইখা দাও, মুনকার নাকির ফেরেশতা আসবো। তিনটা প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে? মান রব্বুকা তোমার রবকে, মান নাবিয়ুকা তোমার নবীকে, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে আর সন্তানদের কাছে বলে বাবা রে আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে? আমার তো ভয় লাগে। আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই পুরা মুখটাই আমার মালিকরে আমি দেখাইতে পারবো না। আল্লাহরে আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা দেখলা গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। আমার মুরব্বী বাবারা, হে সোনার যুবকের দলেরা, একটাবার চিন্তা করে শুনি, পাপও যদিও করি রে ভাই, এই পাপী মুখটা যদি তওবা না করে যদি মারা যাও, এই পাপী মুখটা আমার মালিকরে কেমনে দেখাইবা? এই মুখটা কেমনে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা? বাবাটা কান্দে আর কই বাবা রে আমি সংসারটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি। এইবার তো আমি বুঝতে পারছি আমি ধরা খাইয়া গেছি। ও বাবা আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে? আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া। এই জন্য ছিটাইবা রে বাবা আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আল্লাহর কাছে আমার যেন দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দিবা আমার জন্য চিনতে না পারে। আমি একবার যদি মইরা যাই রে বাবা আর জীবনে তোমাদের কাছে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। কি
কি পাখি আছে একটা জীবনে দেখছেন? দেখা গেছে? একটাবার চিন্তা করছেন? তাও করেন না। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। কোথায় ছিল? কোথায় যাবে? একটাবার চিন্তা করছেন? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাবুটা কান্দে আর বলে বাবা রে কথা দাও, আমার হাতে হাত রাইখা ওয়াদা করো তোমরা আমার কথা রাগে বানিয়ে আমারে তোমরা পুরাতন কাপড় পরাইয়া জন্মের করে সাজাইয়া আমারে তোমরা পুরাইতে পারবানি। সব ছেলেরা কান্দার কয় আব্বা ও বাবা গো এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদি করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করবো, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্দে আর কই বাবা রে আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মারে ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মাইকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? এই 12টা বাজে আছে, 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি? দেখেন কে করেন আজকে দেখছো কে বলছে? কোন কি ঘুমাইছিল নাকি? এটা টিস্যু তো নাই। এই রিপন টিস্যু করে নিয়ে আসেন, বেশি করে আনিস। নাই এক পিস একটু সিরিয়াল তাই কি ভাই কষ্ট হইতেছে? পিছনের যুবক ভাইরা কষ্ট হইতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? হ্যাঁ কি যে নির্দের যে সাউন্ড মনে হচ্ছে আসরে নামাজের পরে বইছি, কি জানা কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন কি মুরগি বাবাজি ভালো লাগতেছে নি? আপনারা বলেন হুজুর কি ওয়াজ করে ওয়াজের দলিল আছে, আমি দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ এরা আবার বাইক করবে, এই ব্যক্তিরা তালাশ করবে, কারণ জমিন চলে কার হুকুমে? বাতাস চলে কার হুকুমে? আকাশ চলে কার হুকুমে? সব কিছুর মালিক কে? আমি এই বিষয়টাই আলোচনা দিচ্ছি ইনশাআল্লাহ। পালানোর মতো কোনো জায়গা নাই, পালানোর মতো জায়গা পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়াজদিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। এই দলিল আইনামা ইদরিকুল মাউত, আল্লাহু আকবার কোন আইনামা ইদরিকুল মাউত, আল্লাহ বলছে পালানোর জায়গা। জোরে কোন পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার
বাপটা সন্তানদেরকে ওসিয়ত করতেছে। এই কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো, এইটা আবার কানে শুনে, অমুক আমার কাছে টাকা পাবে, এইটা শুনে না। কথা কও না গিয়া। বাপ মা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে? বেজাল আছে। কি আছে? জোরে কর। কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝেনি তো, এই যেগুলো আবার সাইডে দেয় ওইটা নানান হিস্টোরি শুরু হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আমরা তো খায় আইছেন না, এটা তো আমার, আমি তো কয়ে আসলাম তাহলে আপনি একটু ওয়াজ করেন, আমি খাই আসি। এটাই ঠিক। কিন্তু এখন তো কে বাবু আমি কে বলবো? আমার খাবার দেবো গ্রাম। আমি কার মাহফিলে আইলাম গো, দয়া মায়া নাই। হায় রে আমার কপালে একটু বাইরে গরম পানিও নাই, আমি সামান্য পাড়ায় আইলাম গো, দয়া মায়া নাই। আমি কার মাহফিলে আইলাম গো, এক কাপ চাও নাই। চা নিয়ে আসলাম, চা খাইবো না। এখন বিড়ি দিলু, বিড়ি তো খাওয়াই নাই গো। বিড়ি খাইবেন না মানে চা না খেলে ওই যে 12:30 সর্বোচ্চ টাইম নেই না, এর উপরে আর যাম না। বসেন বসেন, আবার কোন যাবেন? মানে দূর করে এসেছে মনে হয়, হাইফসে গেছে। ঠিক আছে, কাম ও কামও করে আসলেন? আল্লাহ বাদ হয়েছে না, আপনি তেল ছিল না কাতাই। আমি চিন্তা করতেছি আমার সাথে কোনো কমিটির লোক দেখা করে নাই আজকে ভাই। চিন্তা করতেছি এই মাহফিলের লোকজন কি এরা পলাইলো না বাইসে আছে না? অবশ্যই পলাইবো। লাস্টে তো কেক পাইবেন না। আলহামদুলিল্লাহ, জনগণ খুশি, শ্রোতা ঠিক, বক্তাও ঠিক, নাকি বল? কমিটি আমার সাথে কেউ দেখা করে নাই, আমি কিন্তু কই নাই যে কমিটি নাকি রাগ করে বাড়ি যাই, তা কিন্তু জানি। আমি কিছু শ্রোতা আছে নাকি। তা আমার কথা হলো যে সাউন্ড সিস্টেম যদি থাকে, আমার কথা একটাই, সাউন্ড সিস্টেম যদি থাকে, শ্রোতা যার ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক? এই যে পাগলগুলো আসছে, কি কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আমরা যদি এরকম ভাবে সারাটা রাত আমরা কোরআন নিয়ে কথা বলি, আমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? দেখেন প্যান্ডেল কানায় কানায় বলে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বাপ মা ওসিয়ত করলে ওসিয়ত পুরা করতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি এবার বাপ মা যদি 10 লাখ টাকা ঋণও থাকে তবুও দিতে হবে। এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ও শোনা, এই এই ওটা কি ওটা জায়গা? এ ভাই কোন যান মোতাইছে, একটু তাড়াতাড়ি এসেন। এই দেখেন টিস্যু আছে তো ভেঙে ছিল, কোন দিন নিয়ে এলো আল্লাহ জানে। তাই আনলে কি করা দেব, বুঝে তো টিসিপ দেওয়া না। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে মনের কথা কই। আমার এমন কোন বান্ধব নাই, এই যে কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কি কেউ আছে? বাবার মতো বন্ধু কি আছে? হবে জোরে কোন বন্ধুরা রে আমার। বাপটা কান্দার কয় বাবা রে
আমি তো মইরাই যাব। আমার বাড়িগুলো ভাগ করে নিবা, জমিটাও নিবা, আমার জমিতে আবাদ কইরা ফসল খাইবা, অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবা না। সব কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাগি কেউই হবে না। আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেউই নাই। কথা কোন ঠিক কিনা? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পাড়ার মাহফিলের গায় আজকে রিজাল চাই। চিৎকার বে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এ সোনার যুবকের দলেরা, তার ভিতর কেমন ভয় লাগে গেছে। এই আল্লাহর ভয় যার ভিতর আছে তার শান্তি। দেখেন এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব। ভালো করে শুনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়। এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। আল্লাহর রাসূল বলেছে যদি কোন ব্যক্তি হারাম টাকা উপার্জন কইরা যদি খাবার খায় আর ওই খাবার খায় যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলেছে ওই দেহ আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। জান ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন করেন না, যেটা সত্য সেটাই বলতেছি। এবার বলেন সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওদের জন্য জান্নাত নেই আর চাই না কেমন না। আমি এখন বুঝি না, ঘন্টা একটা পার হয়ে গেছে। অন্য 2 লাখ টাকা বক্তানো তখন 15 মিনিট 20 মিনিট করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো। ওই দেখো আবার কি কয়, আবার রাত শুরু। আমি তো বললাম বক্তা কেবল রায়, তাহলে রয়েছে কত কেবল শুরু। আমার শ্রোতারা যখন করবো আমি তখনই মনে হচ্ছে তোমার আমি কমিটির লোক আছে না। আমি চা খাই না, আমার চা দিন না, চা দিন। আমি ওয়াজের ভিতর চা খাই না। আমি ওয়াজের ভিতরে ধরেন আজি সব খান, আজি সব আমার পরিবর্তে খায়, খালি গলা খায় করতে পারে না, আমার গলা খাই খান খান। এখন আমি চা খাবো আর যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না। আমি কোনো ওয়াজে চা খাই না, মানে আমার গলা নষ্ট, ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খাইতে আমার কেমন জানি লাগে যে আমি এতগুলো লোকের সামনে ভাব কেমন জানি লাগে। দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? গলা নষ্ট করতে পারে যিনি ভালো করতে পারে তিনি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বাপটার ভিতরে কেমন ভয় লাগছে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধী করেছি, মালিকের চোখে ধরা পইরা গেছি গো। মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, অতএব আমার এই পুরা বুকটা আমি তারে দেখাবো না। কতক্ষণ ঠিক কিনা? আর মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুলহানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা
বুঝলাম না তার প্রেমের তারা গো, আমি বুঝলাম না তার প্রেমের তারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এত সুন্দর নাচ নিয়ামত দিছে, এত সুন্দর চোখটা দিছে, এত সুন্দর করে নাকটা বানাইছে, এত সুন্দর করে বডি বানাইছে, তারপরেও আমরা মালিকরে চিনলাম না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, এমন ভয় লেগে গেছে বাপটা কান্দার সন্তানদের কাছে কয়, ও বাবা আমার যারা ভালো চাও আমি তাদের কাছে কথাটা বলতে চাই, আমাকে পুরাইতে হইব। চারটা ভাই কয় আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব, আমার তো মায়া লাগে। বড় সন্তানটা কয় আব্বা আমি কেমনে দেব, মেজ সন্তানটা কয় আব্বা আমি কেমনে দিব। চারটা সন্তানে কান্দার কয় আব্বা তোমার গায়ে আগুন দেব, আমাদের কি মায়া লাগে মা, গ্রামবাসী কি বলবে, তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো। বাপটা কান্দে আর কয় আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করব, আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা এইবার বাপটা ওয়াসিয়ত কইরা যখন মারা যায় রে, চারটা ভাই মিলিয়া বাপরে জনমের মতো গোসল করাইতেছে। আল্লাহু আকবার কম। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বাপটা যখন মারা গেছে গো, সন্তানেরা কান্দে আর চোখের পানি ফলায়। বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয়। বাপটা বলেছে পুরাতন কাপড় পরাইতে হইব। আরে পুরাতন কাপড় পরাইয়া গো এইবার বাপটারে যখন পুরানোর জন্য রওনা দিছে রে, চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। বাপটারে যাইয়া এইবার যখন কাষ্ট ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়, চারটা সন্তান কান্দে রে। আগুন দিবে কে বাবার শরীরে কেউই পারে না। বড় সন্তানটাও কান্দে, ছোটটাও কান্দে, সবাই কান্দে। এইবার বাবার কথা বইনা বইরা গেছে রে। আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটু আগুন দিয়ে দিও। এইবার চারটা সন্তান দাঁড়ায় পাই ঠিক আছে দিতেই হইব, আর কোনো মায়া করা যাবে না। আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই। চারটা ভাই মিলিয়া গো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই, বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে। বাবার পুরা দেহটা ছাই হয়ে যায়। চারটা সন্তান মিলিয়া বাবার দেহের ছাইগুলো একটা বস্তার ভিতরে বন্দি করছে গো। এই ছাইগুলো নিয়া এবারে চারটা সন্তান যায় নদীর পারে রে। নদীর পারে যাইয়া এই ছাইগুলোর কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া। এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় দেয় উড়াইয়া, কিছু অংশ দেয় জমির মতো ছিটাইয়া। বাবার কথা মতো ছিটাইয়া দিয়েছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে দেখ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে। ভয়টা কারা করে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2, আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরের ভিতর ভয় আসে, তাদের অন্তরের ভিতর ভয় লেগে যায়। আরে এই বাপটার ভিতর ভয় লাগছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে রে, চিন্তা করে আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। এই জন্য বলছে আমারে পুরাইয়া ছাই বানাইয়া, আমার ছাইগুলো কিছু নদীর ভিতর দিবা ভাসাইয়া, কিছু দিবা বাতাসের ভিতর উড়াইয়া, কিছু দিবা জমিনের মধ্যে ছিটাইয়া। আল্লাহ এবারও জমিনে হুকুম করে, জমিন রে ও জমিন রে, তোমার ভিতরে যে ছাইগুলো দিছে উড়াইয়া, এই ছাইগুলো আমারে দাও ফিরাইয়া। আল্লাহু আকবার। জমিন দিতে পারবে কি পারবে না? জোরে কম। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। কথা কোন ঠিক? আল্লাহর হুকুমে জমিন ফিরিয়ে দিছে। এবার আল্লাহ হুকুম করে, নদী হে পানি, তোমার ভিতর যেই ছাইগুলো উড়ানো হয়েছে, ভাষায় দেওয়া হয়েছে, দাও আমার কাছে ফিরে দাও। আল্লাহু আকবার। সন্তানেরা বাপরে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? বাবা যা চাইছে সন্তানেরা তা দিছে। বাপ চাইছে মালিকের চোখে ফাঁকি দিতে, ফাঁকি দিতে পারা যাবে? এমন কোন রাস্তা আছে? আইনা মাইদুল মাউত, পালানোর মতো কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আলোচনা ধরেছি ভাই, আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আর আমি বলছি একটা আয়াতের উপর নির্ভর করছি যে এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আপনি স্টার্ট করেন, দেখেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি পাবেন। আপনারা কি আলোচনাটা পরিপূর্ণভাবে নেবেন? আলহামদুলিল্লাহ। তার আগ মুহূর্তে আমি আলোচনাটা মানে লাস্টে কালেকশন আমার কাছে কষ্টকর, এজন্য আমি কালেকশনটা একটু সেরে নেব। আপনারা যদি রাজি থাকেন যে আমি কথা দিচ্ছি আমি আলোচনা করব, আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করে মনে ছাড়ি দেবো না। আমি কালেকশনের পরে আলোচনা দেবো ইনশাল্লাহ, যেহেতু আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। কথা ঠিক কিনা?